আমের সিজন চলে এসেছে আর আমের আচার হবে না তা কী করে হয়। আজকে আপনাদের সাথে টক ঝাল আমের আচারের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আসলে আমার আচারগুলো প্রায় 2 বছর পর্যন্ত অনেক সময় রয়ে যায়, তাতেও স্বাদে গ্রানে কোনো দিকেই পরিবর্তন হয় না। আর আপনারাও যদি এইরকম একটা আচার তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিও স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন এবং অনুরোধ রইল একটি লাইক দেওয়ার। আসসালামু আলাইকুম। এখানে দেখেন আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলো একটু মিডিয়াম সাইজের, সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে এমনভাবে মুছে নিয়েছি যেন আমের গায়ে কোনো পানি না থাকে। তারপর দেখেন আমি এইভাবে একটা আমকে 4 ভাগ করে নিচ্ছি আর আমের খোসা সহ রেখে দিব, তাহলে কিন্তু এই আচারটা বেশি ভালো লাগে খেতে। সবগুলো যখন কাটা শেষ হয়ে গিয়েছে এবারে আমি মেইন প্রসেসে চলে যাব। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে দেখেন একটা প্যানের মধ্যে যেটাতে আমি আচার তৈরি করব, এখানে 1/2 লিটার সরিষার তেল দিয়েছি আর এই তেলটা একদম খাঁটি। অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম, এখানে প্রায় 12 থেকে 14টি শুকনো মরিচ হবে। দিয়ে দিলাম রসুন 2টো বড় সাইজের। তারপর একটু নেড়েচেড়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আর এইভাবে যদি আচার তৈরি করেন সত্যি বলছি অনেক মজার। এটা আপনারা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, সাদা ভাত যে কিছুর সাথে খেতে পারবেন এবং বিকেলের নাস্তা বা মুড়ি মাখানো সব কিছুর সাথেই খাওয়া যাবে। এবারে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট প্রায় 2 টেবিল চামচ। 2 টেবিল চামচের কিছুটা কম আছে। তো নাড়তে চাড়তে দেখেন যেহেতু এই তেলটা একদম খাঁটি সেই জন্য উপর হয়ে তেলটা ফেনা উঠে একদম পড়ে যাচ্ছে, তাই আমি এই পর্যায়ে ভিনেগার দিয়ে দিলাম 1/2 কাপ। ভিনেগার দিলে কিন্তু তেলের ফেনাটা কমে যাবে। আর খাঁটি সরিষার তেল এটাই হচ্ছে চেনার উপায়। অনেক ফেনা হবে, যেটা খাঁটি না সেটার কিন্তু এরকম ফেনা হবে না। তো ভিনেগার দেওয়াতে ফেনাটা একদম কমে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি অনেকগুলো সরিষা বাটা, এখানে প্রায় 1/2 কাপের বেশি হবে। আর সরিষা বাটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু আচারের টেস্ট অনেক বেড়ে যায়। সাদা কিংবা লাল সরিষা যে কোনোটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে বলেন সরিষা বেশি হলে তিতা লাগে, এটা একদমই ঠিক না, আমি বেশি পরিমাণেই দিয়ে থাকি। আর দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়ো। আর আজকে আমি বাজারের গুঁড়ো করা 5 ফোড়ন ব্যবহার করছি, চাইলে গোটা 5 ফোড়ন তেলে গুঁড়ো করে দিতে পারেন। এখানে বেশি একটা সময় নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর এই আমগুলো 2 দিন আমার বাসায় ছিল, একটু কালার চলে এসেছে। আর এই ধরনের আম দিয়েই আচারটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা চাইলে একদম ফ্রেশ আম দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম লবণ। এবারে এখানে 2 মিনিটের মতো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চিনি, এখানে 3 টেবিল চামচের মতো হবে। আর এটা কিন্তু মিষ্টির জন্য দেইনি, যেহেতু আমটা একটু টক হয়ে থাকে সেই জন্য এই পরিমাণে দিলে টেস্টের ব্যালেন্সটা ভালো আসবে। দিয়ে দিলাম গুঁড়ো মরিচ 1.5 চা চামচ। হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য। আর মরিচের ঝালটা কীরকম, আপনাদের মরিচের ঝালটা যেরকম হয় সেটা বুঝে শুনে দিবেন। আমার এই মরিচের ঝালটা অনেক বেশি, সেজন্য এই পরিমাণে দিলাম। এবারে 3 থেকে 4 মিনিট একটু নেড়েচেড়ে রান্না করে নিব। শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের আরও কিছু গুঁড়ো, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। রান্না করতে করতে যখন আমটা সেদ্ধ হয়ে যাবে এবং বোঝা যাবে যে আমটা হয়ে এসেছে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। তো আমি বিট লবণ দিয়েছিলাম আগেও, দেখলাম একটু টেস্ট করে যে কম হয়েছে সেই জন্য শেষের দিকে আরও একটু দিলাম। যেহেতু বিট লবণ দিয়েছি তাই আমি এখানে আরও 2 মিনিটের মতো একদম হালকা আছে রান্না করে নিব। মোট কথা আচারের গায়ে কোনো ধরনের পানির ছিটা ফুটাও থাকা যাবে না, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে। আর ভিনেগারও আচার দীর্ঘদিন ভালো রাখতে অনেক সাহায্য করে। আর এই আচারটা যে বয়ামে রাখবেন সেই বয়ামটা খুব ভালোভাবে ধুয়ে সম্ভব হলে রোদে শুকিয়ে তারপর রাখবেন এবং মাঝে মধ্যে রোদে দিবেন। 15 দিন পর্যন্ত যদি আপনারা 1-2 দিন গ্যাপ দিয়ে রোদে দেন তাহলে কিন্তু এটা খাওয়ার উপযোগী হবে। আর আচারের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচারটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। মাত্রই আচারটা আমি তৈরি করলাম, একটু টেস্ট করে দেখলাম, অনেক ভালো লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।